হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে মক টেস্ট সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার ১৩তম পর্ব। আজকের আমি ১৫টা সায়েন্সের কোশ্চেন এনেছি। প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষা থেকে তোলা কোশ্চেন, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষা এসে সেগুলো থেকে তোলা কোশ্চেন। সুতরাং প্রতিটাই ইম্পর্টেন্ট। তোমরা দেখবে তোমরা কটা পারছো, তাই না? তো শুরুতেই বলে রাখি, এই কোশ্চেনগুলো কোন পরীক্ষায় সাহায্য করবে আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপিএসআই, এসএসসি জিডি সহ অন্যান্য সমস্ত পরীক্ষায় কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন কি বলছে? আন্তর্জাতিক একক নির্ধারণ পদ্ধতিতে সহযোগী একক সংখ্যা অপশান এ ৩টি, অপশান বি ২টি, অপশান সি ৪টি, আর অপশান ডি অনেক। এটা কি হবে? অপশান বি ২টি। নেক্সট ২ নম্বর প্রশ্ন কি বলছে? নিচের রাশিগুলোর মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো অপশান এ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, অপশান বি বৈদ্যুতিক আধান, অপশান সি বৈদ্যুতিক রোধ, আর অপশান ডি তড়িৎ প্রাবল্য। এটা কি হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, অর্থাৎ অপশান এ। নেক্সট ৩ নম্বর প্রশ্ন কি বলছে? বস্তুর ভর নিম্নোক্ত কোন শ্রেণীর দ্বারা সূচিত হয়? অপশান এ বেগ বাই ত্বরণ, অপশান বি বস্তুর প্রযুক্ত বল বাই বেগ, অপশান সি প্রযুক্ত বল বাই ত্বরণ, আর অপশান ডি প্রযুক্ত বল বাই ভরবেগের বৃদ্ধি। আমরা নিউটনের সেকেন্ড সূত্র থেকে কি জানি? নিউটনের সেকেন্ড সূত্র থেকে জানি ফোর্স ইকুয়াল টু এম এ, তাই না? আমি বলেছিলাম যখন পড়িয়েছিলাম যে একটা জোরে একটা ছাগলকে লাথি মারছে, সে ম্যা করে চিৎকার করে উঠলো। নিউটনের সেকেন্ড সূত্র হয়ে গেল, তাই না? মানে আমি পশুপ্রেমী মানুষ, সেটা কোনো কথা না, কিন্তু আর কি মনে রাখার জন্য বলা। আবার এইসব নিয়েও অনেকে কমেন্ট করে, যাই হোক। তো এফ ইকুয়াল টু এম এ এটা আমরা জানি। এবার কি জানতে চেয়েছে? বস্তুর ভর জানতে চেয়েছে। তাহলে এম মানে আমরা কি জানি? ভর। তাহলে এম ইকুয়াল টু কি হবে? এপারে এফ আছে আর এটা নিচে চলে যাবে, তাই না? তাহলে কি হলো? ফোর্স বাই অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তাই না? মানে বল বাই ত্বরণ। তাহলে এখানে দেখো কোন অপশানে বল বাই ত্বরণ আছে, দেখো অপশান সিতে আছে বল বাই ত্বরণ, তাই না? তাহলে এম কি দ্বারা বস্তুর ভর বা এম কি দ্বারা সূচিত করা যায়? বল বাই ত্বরণ দ্বারা। এটাই জানতে চেয়েছে। নেক্সট ৪ নম্বর প্রশ্ন কি বলছে? এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? আচ্ছা, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা মাপা যায়, তাই না? তাহলে এটা মাপক। ঠিক আছে। থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা যায়, তাহলে এটাও মাপক। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা যায়, তাহলে এটাও মাপক। তাহলে পিকোমিটার এটা মাপক যন্ত্র নয়, তাহলে এটাই হবে অপশান। ঠিক আছে, উত্তর আর কি। যাই হোক, এখানে আছে হাইগ্রোমিটার। আর একটা সিমিলার টার্ম আছে, তার নাম হচ্ছে হাইড্রোমিটার, তাই না? হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়? জলের আপেক্ষিক ঘনত্ব, তাই না? রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার, তাই না? জলের আপেক্ষিক ঘনত্ব। নেক্সট ৫ নম্বর প্রশ্ন কি বলছে? এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? আমরা জানি আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, তাই না? মানে একটা গানও আছে, ভেবে দেখেছো কি তারারাও কত আলোকবর্ষ দূরে, তুমি আর আমি যাই সরে সরে, তাই না? তো আলোকবর্ষ মানে এখান দিয়ে দৈর্ঘ্যের একক বলাই যায়, তাই না? এটার যদি তুমি মানে এক আলোকবর্ষ ইকুয়াল টু কত জানতে চাও, ৯.47 ইন্টু 10⁻12 কিমি। ঠিক আছে, এত এক আলোকবর্ষ ইকুয়াল টু মানে হিউজ আর কি। বোঝা গেল? মাইক্রন তো জানো, এটাও ইউনিটের একক। আর এইউ এটাও ইউনিটের একক। তাহলে পড়ে রইল কে? রেডিয়ান, তাই না? এটা অ্যাঙ্গেলের একক, তাই না? সলিড অ্যাঙ্গেলের একক হচ্ছে রেডিয়ান। নেক্সট ৬ নম্বর প্রশ্ন কি বলছে? একটি স্কেলার রাশির উদাহরণ কোনটা? মানে স্কেলার রাশির উদাহরণ কোনটা? আমরা জানি বল। বলের মানও আছে, দিকও আছে, সুতরাং বল হচ্ছে ভেক্টর রাশি। শক্তি এখানে একটা আছে, যাই হোক বাকিগুলো দেখা যাক। বলছে বেগ। বেগের মানও আছে, দিকও আছে, তাই না? ভেলোসিটি। আর ভরবেগ, এরও হচ্ছে যেহেতু ভরবেগ এম ভি, এখানেও বেগ কথাটা আছে, মানও আছে, দিকও আছে। সুতরাং এই যে এই তিনটে ভরবেগ, বেগ আর বল, এরা হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে পড়ে রয়েছে কে? শক্তি। মনে রাখবে তোমরা একটা ক্লাসে মানে চ্যাপ্টার পড়েছিলে কার্য, শক্তি, ক্ষমতা, তাই না? এই তিনটেই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে কি হবে? অপশান বি। নেক্সট বলছে কোন রাশির একক ডাইন সেকেন্ড? আচ্ছা চলো দেখা যাক। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট। শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল, তাই না? বলের একক কি? বলের একক নিউটন।
তাহলে পড়ে রইল কে? ভরবেগ। ভরবেগের একক কি? ডাইন সেকেন্ড। বোঝা গেল? চলো 8 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? চলো বলছে ফালাং, অ্যাকচুয়ালি ফালাং নয়, এটা ফারলং হবে, তাই না? ফারলং, একর, মিটার আর মাইল। দেখো, মাইল মানে একটা ডিস্টেন্সের একক, তাই না? দৈর্ঘ্যের একক। মিটার মানেও তাই, দৈর্ঘ্যের একক। ফারলংটাও তাই, দৈর্ঘ্যের একক। কিন্তু এখানে একমাত্র একর, এটা ক্ষেত্রফলের একক, তাই না? আমরা বলি এত একর জমি, ক্ষেত্রফলের একক। তাহলে আলাদা কোনটা হয়ে গেল? অপশান বি, একর। 9 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? তো আগেই বলা হয়েছে আলোকবর্ষ দূরত্বের একক, তাই না? নেক্সট, 1 ন্যানোমিটার মানে কতর সমান, তাই না? 1 ন্যানোমিটার ইকুয়াল টু কতর সমান? এখানে বলছে 10 মাইক্রোমিটার, 100 আমস্ট্রং, 0.0 mm, 10 আমস্ট্রং। এটা কোনটা হবে? এটা হবে 10 আমস্ট্রং। ঠিক আছে। নেক্সট, বায়োলজি থেকে 5টা কোশ্চেন দেখো। বলছে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি তা রাখা হয় কোথায়? অপশান এ জলে, অপশান বি কোষরসের সমান ঘনত্বের দ্রবণে, অপশান সি কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে, আর অপশান ডি কোষরসের কম ঘনত্বের দ্রবণে। এটা কি হবে? কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে, মানে অপশান সি। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? সম্পূর্ণ রসস্ফীত কোষের কোনটি শূন্য হয়? ঠিক আছে, সম্পূর্ণ রসস্ফীত, অ্যাকচুয়ালি এটা দীর্ঘই হবে। সম্পূর্ণ রসস্ফীত কোষের কোনটি শূন্য হয়? অপশান এ অভিস্রবণ চাপ, অপশান বি জল পোটেনশিয়াল, অপশান সি প্রাচীর চাপ, অপশান ডি সবগুলি। এটা কি হবে? অভিস্রবণ চাপ। পুরো যদি রসস্ফীত হয়ে যায়, পুরো যদি ভিতরটা যদি পুরো মানে রস টেনে একদম ঠিক মানে সলিড হয়ে যায় ব্যাপারটা, তাহলে তার অভিস্রবণ চাপ থাকবে কেন? তাই না? তখন আর ট্রান্সফারের কিছু ব্যাপার থাকবে না, সুতরাং অভিস্রবণ চাপও থাকবে না। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? অপশান এ ছত্রাক, বি শৈবাল, সি প্রোটোজোয়া, ডি ব্যাকটেরিয়া। এটা কি হবে? অপশান বি শৈবাল, যেটাকে আমরা অ্যালগি বলি, তাই না? নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়ে কাল নির্ণয় করে তা হলো? অপশান এ সংজ্ঞাবাহ অঙ্গ প্রত্যঙ্গ, অপশান বি প্রোটিন অণু, অপশান সি সংজ্ঞাবাহ কোষ, আর অপশান ডি কে এর নতিমাত্রা। এটা কি হবে? এটা হবে অপশান সি সংজ্ঞাবাহ কোষ। নেক্সট ও আজকের লাস্ট প্রশ্ন বলছে খালি চোখে দেখা যায় এমন একটি কোষের সাইজ কত? অপশান এ 1 মাইক্রন, অপশান বি 1000 মাইক্রন, অপশান সি 10 মাইক্রন, আর অপশান ডি 100 মাইক্রন। এটা কি হবে? অপশান ডি 10 মাইক্রন, তাই না? তো যাই হোক, এই ছিল সায়েন্স থেকে 15টা প্রশ্ন। তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কটা পেরেছো। আমি জাস্ট প্রশ্ন উত্তরই দিয়ে চলে গেলাম, এখানে আর এক্সপ্লেনেশনের কিছু হয় না এগুলো, তাই না? যে জানে সে পারবে, যে জানে না সে পারবে না। তো আমি যদি তোমরা যদি বলতে চাও যে এই প্রশ্ন উত্তরগুলো কোথা থেকে পড়বো আমি, ঠিক আছে, তোমরা লুসেন্টের বই পড়বে। লুসেন্টের যে সায়েন্সটা আছে সেখান থেকে তোমরা পড়তে পারো, সেখান থেকে দেখবে অনেক কিছু কিন্তু কমন পাবে। সায়েন্সের জন্য লুসেন্ট খুব ভালো। লুসেন্টের মানে ডেসক্রিপটিভ যেটা, মানে হলুদ রঙের বই যেটা, সেটার সায়েন্স পোর্শনও ভালো। আর এমসিকিউ যেটা, ঠিক আছে, সেটাও কিন্তু খুব ভালো। লুসেন্টের বই এখান থেকে পড়া যেতে পারে। আর বাংলা যে সমস্ত বইগুলো আছে সেগুলোও পড়তে পারো। কিন্তু আমি দেখেছি লুসেন্টের বই একটু বেশি এফেক্টিভ, যারা একটু ইংরাজিতে পড়তে পারে তাদের জন্য খুবই ভালো। ঠিক আছে, তো আমি লুসেন্টও পড়াচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প ভিডিও আসছে। তো শেষ করব, কিন্তু অনেক কাজের মাঝখানে আর কি লুসেন্টটা ওইভাবে প্রতিনিয়ত ভিডিও দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো তোমরা যে যেখান থেকেই পড়ো না কেন একটু ভালো করে পড়লে প্রশ্নগুলো পারা যাবে। ঠিক আছে, আর কোশ্চেনগুলো খুব তো সহজ না, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, তাই না? তো একটু বুঝে শুনে পড়তে হবে। তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি আমার সায়েন্সের ক্লাস। তোমরা জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক মেরো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন এন্ড বাই।